দাদার আজকে আমাদের ঈদুল আজহার দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনাকে আমি অসংখ্য গণবলি দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার বিরোধী করে, শত্রুতা করে, তারা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান ধর্মের এই ঈদুল আজহা একটা খুশির দিন। আমরা হুচুকে পড়ে আছি যে আমাদের কুরবানি হবে না। রাস্তাতে আপনারা জাম করবেন না। আপনাদেরকে বারবার করে অনুরোধ করা হচ্ছে, ওই রাস্তাতে দাঁড়াবেন না, আপনারা ঈদের মাঠে চলে আসুন। আইন মেনে চলুন। আমাদেরকে জানে প্রশাসন কিছু না বলতে পারে, আমরা আইন মেনে চলবো, অবশ্যই আমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি আমরা আইনকে লঙ্ঘন করি ভারতবর্ষের, তাহলে কিন্তু আমাদের বিপদ। তো অতএব তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করে আপনার, তারা সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকবে। তাহলে এখানে নামাজের কথাও বলা হয়েছে এবং কুরবানির কথাও বলা হয়েছে। তাহলে এই কুরবানিটা কার জন্য? নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানিটা হচ্ছে একটা মালি ইবাদত। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের যে পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কুরবানি যে আমরা করব, কুরবানিতে কি সব? তখন আমার দয়াল নবী, নূরের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি যদি তোমরা করো, যতগুলো কুরবানির পশুতে লোম আছে, প্রত্যেকটা লোমের পরিবর্তে মহান স্রষ্টা আপনার একটা করে নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কুরবানিতে যে কুরবানির পশু, ভেড়া হোক, দুম্বা হোক, ছাগল হোক, গরু হোক, যাই হোক, তাদের শরীরে কতগুলো লোম আছে হিসাব করেন অনেক। তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন যে, আচ্ছা হাবিব, এই কুরবানিকে আল্লাহর দরবারে মাংস কি পৌঁছায়, রক্ত কি পৌঁছায়, ওটা কি পৌঁছায়? তখন বলছেন, না, এটা না। তোমরা যখন কুরবানির নিয়াত করবা, তোমাদের যে তাকওয়া, জানে এটা আল্লাহর রাহে, আল্লাহর দরবারে, আমি আল্লাহর ওয়াস্তে অমুক এই জিনিসটা আমি কুরবান করছি, ওই তোমার অন্তরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীকে প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে কুরবানি যদি করি তাহলে কি হবে? তখন বলছে, যখন কুরবানি করবে মা ফাতেমা, যখন ওই কুরবানিকে জবাই করা হবে, যখন রক্তটা জমিনের সারজামিনে আপনার পড়ে যাবে, তখন তোমার জীবনের 1 বছরের তোমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।